তো ফ্রেন্ডস, ইউটিউব ভিডিও ক্রিয়েট করবার জন্য একটি চ্যানেল প্রপারলিভাবে তৈরি করতে হয়। তার জন্য আগের ভিডিও আমাদের কাস্টমাইজেরটা শুধু বাকি ছিল, যার জন্য কাস্টমাইজটা এবার আমরা করে নেব। তোমরা সবাই স্টেপ বাই স্টেপ দেখো, ঠিক আছে? তোমাদের ইউটিউব ভিডিওতে তোমাদের কীভাবে খুব বেশি বেশি ভিডিও এঙ্গেজ হবে, তার জন্য কাস্টমাইজটা প্রপারলিভাবে করতে হবে। তাই তোমরা কাস্টমাইজটা দেখে নাও। তো এভাবে তোমরা চ্যানেলে প্রবেশ করলে, ক্রোম থেকে সবাই জানো, আগে দেখিয়ে দিয়েছি। তো চ্যানেলে প্রবেশ করার পরে, তবে হ্যাঁ, তোমরা যারা আগে ভিডিওটি দেখোনি অবশ্যই কিন্তু এই ভিডিওর শেষে দেখে নেবে, ঠিক আছে? দেখো, এখানে 3টে ফিচার্স আছে। বেসিক ইনফো আছে। তো বেসিক ইনফোতে তোমরা জাস্ট টাচ দেবে, দিলে তোমাদের বেসিক ইনফো, তোমাদের ডিটেলস এসে যাবে, যেখানে তোমাদের সিলেক্ট করতে বলবে কান্ট্রি এবং কিওয়ার্ডস, ঠিক আছে? তো ভিডিওটা হয়তো লং হবে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখে যাও জাস্ট। তো এবার তোমাদের যে দেশ থেকে তোমরা ভিডিও ক্রিয়েট করবে, তোমার যে দেশের আন্ডারে আছো সেটা তোমরা সিলেক্ট করলে, ঠিক আছে? যে বাংলাদেশ থেকে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে ইন্ডিয়া, তোমরা সবাই সেটা সিলেক্ট করলে জাস্ট, ঠিক আছে? তো কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা দেখবে আবার ব্যাক হয়ে চলে যাবে, আবার তোমাদের বেসিক ইনফোতে চলে আসতে হবে, ঠিক আছে? তো কান্ট্রিটা সিলেক্ট করে নাও, ব্যাস, ঠিক আছে? প্রথমে বললাম যে ভিডিওটা লং হবে, কিন্তু তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে। তো এখানে কিওয়ার্ডস মানে কি, যেগুলো সার্চ করলে তোমার চ্যানেল বা তোমার ভিডিও সঙ্গে সঙ্গে ইউটিউবের সামনে এসে যাবে, সেটা হচ্ছে কিওয়ার্ডস। এবং এই কিওয়ার্ডসগুলি তোমার এমনভাবে সেট করতে হবে যেগুলি তোমার সার্চ করলেই ফার্স্ট র্যাঙ্কে চলে আসবে। এর জন্য প্রয়োজন হবে চ্যাটজিটিপি নামক একটি অ্যাপস। এবং এই চ্যাটজিটিপি অ্যাপসটি সবাই প্লে স্টোরে পেয়ে যাবে, ইনস্টল করবে এবং তারপরে লগ ইন করে নেবে, বা লগ ইন না করলেও হবে, ঠিক আছে? জাস্ট মেসেজে তোমরা হুবহু আমার মতো লিখবে, একবার দেখে নাও, ঠিক আছে? ইউটিউব বেস্ট কিওয়ার্ডস, ঠিক আছে? এবারে তুমি যে ক্যাটাগরি চ্যানেল করতে চাও, ঠিক আছে, সেই ক্যাটাগরি তুমি এখানে লিখবে। ধরো কেউ ব্লগিং করতে চায় তাই ব্লগ লিখবে, ধরো কেউ ফিল্ম করতে চায় তো ফিল্ম লিখবে, কেউ ধরো এন্টারটেন করতে চায় এন্টারটেন করবে, কেউ ফানি করতে চায় ফানি, মানে যে ব্যাপারে তুমি চাও সে ব্যাপারে তোমার দিয়ে দিচ্ছে। এবার এখানে দেখো স্টেপ বাই স্টেপ এখানে দারুণভাবে কিওয়ার্ডস দিয়ে দিয়েছে। জেনারেল ব্লগিং কিওয়ার্ডস, ঠিক আছে, এর আন্ডারে 10টা দিয়েছে। ট্রাভেলার ব্লগিং কিওয়ার্ডস, ঠিক আছে? যে যেরকমই ব্লগ করতে পারে, মানে করবে, সে সেই কিওয়ার্ডসগুলি দিয়ে দেবে, এগুলি অলগুলো দিয়ে দেবে, ঠিক আছে? সো এইগুলো সব দিয়ে দেবে, এই কিওয়ার্ডসগুলো। এবারে কীভাবে কপি করবে, কীভাবে সিলেক্ট করবে, সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। যে ধৈর্য সহকারে দেখবে সে কিন্তু প্রপারলি ইউটিউব স্টুডিওটা দারুণভাবে কাস্টমাইজ করতে পারবে, ঠিক আছে? তো এটা দেখে নাও। কপি করতে গেলে সব কপি হয়ে যাবে, কিন্তু কপি সিলেক্ট করলে সিলেক্ট থাকবে, ঠিক আছে? যেটা তুমি চাইবে সেটা সিলেক্ট করবে, অ্যান্ড এখানে স্পেস দিলেই তোমার, অর্থাৎ ইন্টার যেটা বলা হয় সেটা দিলেই তোমার বেসিক ইনফো কেটে যাবে। তো এখানে দেখো আমার অ্যালার্ট আসছে, কারণ আমার এখানে আগে যেটা বললাম, আমার এখানে সমস্ত কিছু কপি হয়ে গেছে, অর্থাৎ সব লাগবে না এখানে, এখানে মাত্র কয়েকটা সংখ্যা লাগবে, ঠিক আছে? তো এটা দেখে নাও। এই 2 নম্বরটাতে আছে মোবাইল ভেরিফিকেশান। তো এখানে তুমি টাচ দিলে তোমার কী হবে, মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তার আগে এটা দেখে নাও কীভাবে তুমি ভেরিফিকেশান করবে, এবং ওটাতে দেখলে এবারে বেসিক ইনফোতে দেখো এখানে তোমার 500 লাগবে, কিন্তু আমার কিওয়ার্ডস এসে গিয়েছে 1971 ওয়ার্ডের, ঠিক আছে? অর্থাৎ 500 ওয়ার্ড লাগবে, ঠিক আছে? 500-র মধ্যে আমার রাখতে হবে। তো এখানে কী করতে হবে, ধরে ধরে সব ডিলিট করতে হবে, ব্যাস। এটার কোনো কাজ নেই, ডিলিট করতে হবে, আবার নতুন করে বসাতে হবে, বা 500 মতো রেখে সব ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? তো থার্ড সেটআপটা দেখো, এখানে ফিচার্স আছে। এখানে তাহলে তুমি সেভ করে নাও, তোমার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে সেভ করলে, এবং সোজা চলে আসবে বাঁদিকে, ঠিক আছে? এবং বাঁদিকে দেখবে এখানে নেক্সট যে স্টেপটা বলবো, মনোযোগ সহকারে দেখবে। ঠিক দেখো নিচ থেকে সেকেন্ড নম্বর অ্যানালাইটিস, ঠিক আছে? অর্থাৎ মনিটাইজেশন সাইনের নিচে, অ্যান্ড কাস্টমাইজ পেয়ে যাবে এখানে। এবার এখান থেকে তুমি চ্যানেলটাকে কাস্টমাইজ দারুণভাবে করতে পারবে, যেখানে তোমার লোগো চেঞ্জ করতে হবে, যেখানে তোমার ব্যানার চেঞ্জ করতে হবে বা নতুন দিতে হবে, ঠিক আছে? হ্যান্ডেলিং আছে, যে কোনো লিঙ্ক আছে, এগুলো সব দারুণভাবে তুমি ক্রিয়েট করবে কীভাবে, এবার তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? এগুলো আপলোড করতে হবে। চলো এবারে তোমাদের আপলোড করার সিস্টেমটা দেখিয়ে দিই। এখানে দেখো 2048 ইন্টু যে তোমার সাইজটা আছে না, ওই সাইজের মধ্যে ব্যানার রাখতে হবে। তো এর জন্য তোমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে, যেটার নাম ক্যানভা। তুমি প্লে স্টোরে ওপেন করবে, এবং প্লে স্টোরের সামনেই ক্যানভা পেয়ে যাবে, বা তুমি সার্চ করবে যে ক্যানভা, তুমি পেয়ে যাবে। এবং এখান থেকে তুমি ক্রিয়েট করতে পারো খুব সহজেই। এখানে তোমার সাজেশান দেওয়া থাকবে, জাস্ট নিজের নামটা লিখে দিলে, অর্থাৎ যেটা লিখতে চাও সেটা লিখে দিলেই তোমার ব্যানার বা লোগো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে
দেখবে নিচে তোমার যে অপশান যাচ্ছে এখানে নেমটা তুমি 15 দিনের মধ্যে তুমি চেঞ্জ করতে পারবে, অর্থাৎ 14 দিনের মধ্যে তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এবার নিচে আসছে হ্যান্ডেলটা তুমি চেঞ্জ করতে পারবে, তুমি তোমার নিজের মনের মতো করে হ্যান্ডেলটা দিতে পারবে, যেটা তোমার সার্চ করলে সামনে এসে যাবে। এবং ডেসক্রিপশন বক্সে যেটা লিখবে সেটাও তুমি সেম টু সেম ChatGPT যাবে, গিয়ে ডেসক্রিপশান লিখবে যে এই চ্যানেলের বেস্ট ডেসক্রিপশান কী লেখা যায়, ওরা হুবহু সাজেশান তোমার দারুণ অনেকগুলোই দিয়ে দেবে, যেটা তুমি খুব ভালোভাবেই বসিয়ে দিতে পারো, কপি পেস্ট করে কোনো খাটতে হবে না। এবং এখানে দেখো লিঙ্ক এবং ইমেল আইডি, যেটা যে ইমেল আইডি দেবে সেটা তোমার বিজনেসের জন্য ইমেল আইডি দেবে, যে তোমার সঙ্গে পরে যারা কন্ট্যাক্ট করতে চাইবে, এবং লিঙ্কটা তোমার অন্য যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দেবে, হয়তো ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো দিয়ে দেবে। অ্যান্ড তারপরে দেখবে এখানে পাবলিক বলে অপশান এসে যাবে, এগুলো যখন সব সেট আপ করবে তো পাবলিক অপশান এসে যাবে, তো পাবলিক করে দিলে তুমি তোমার চ্যানেলে ব্যানার বা এই কাস্টমাইজটা তুমি রেডি করে নিতে পারবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো এই পর্যন্ত এই কাস্টমাইজের সেটিংটা তোমার বোঝাতে পারলাম আশা করি। তো ভিডিওটি এখন যারা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, দারুণ ইনফরমেশান পাবে এখান থেকে, এবং তোমরা সরাসরি কীভাবে ইনকাম জেনারেট করবে সমস্ত কিছু শেখানো হবে। তো নেক্সট স্টেপের জন্য তুমি সোজা চলে আসবে নিচের বাম দিকে সেটিং অপশান পেয়ে যাবে, যেটা জুম করে দেখানো হচ্ছে, এবং ওখান থেকে দেখবে জেনারেল, চ্যানেল, আপলোড ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখানে আপলোড ডিটেলস চলে যাবে, ওখানে ক্লিক দেবে, এবং তারপরেই যাদের জুমটা আমি ক্লোজ করি। ঠিক আছে, তো ওখানে তারপরে দেখবে এখানে টাইটেল, ডেসক্রিপশান, ভিজিবিলিটি এটা সব পেয়ে যাবে, এবং পাশে অ্যাডভান্স সেটিং আছে। এগুলোতে তুমি দেখো, তুমি ধরো একটা যে কোনো ভিডিও আপলোড করলে, তো প্রতিবারে তোমার যে ভিডিও কোয়ালিটি না, সেই ভিডিও কোয়ালিটি প্রতিবার চেঞ্জ না করে সেই এখানে দিলে মানে আর না দিলেও হবে, সেরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, অর্থাৎ যে টাইপের বা ক্যাটাগরির ভিডিও তুমি চাও সেই ভিডিওর ডেসক্রিপশান যদি একবার দিয়ে দাও তাহলে আর না দিলেও হবে পরের বারে। ঠিক আছে, অর্থাৎ এটা তোমার চ্যানেলের জন্য রেডি করতে হবে। তো এই জন্য আবার ChatGPT চলে আসবে, এরকম হুবহু লিখবে ব্লগ ভিডিও বেস্ট ডেসক্রিপশান। তো এখানে তোমার প্রচুর দিয়ে দেবে, মানে ইউটিউব যদি দিয়ে দাও না, তো দেখো আমি লিখছি, আমি সার্চ করলাম, তো এখানে দেখো প্রচুর সাজেশান দিয়ে দিয়েছে, যেটা পছন্দ হবে সেটা নিয়ে নিলে হয়ে যাবে। তো এখান থেকে বেস্টটা কপি পেস্ট করতে হবে, কপি করে জাস্ট ওখানে বসিয়ে দাও, কোনো খাটুনি নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, এবং যাদের বুঝতে সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, তারা পার্সোনালি আমাকে কমেন্ট করো, আমি আবার প্রপারলিভাবে তাকে গাইড করে দেবো পার্সোনালি। ঠিক আছে, যদি এখান থেকে বুঝতে অসুবিধা হয় এই ভিডিও দেখে। চলো এবার কপি করে পেস্ট করে নেব এবং জাস্ট বসিয়ে দেবো। ঠিক আছে, তো এটা মেনলি চ্যানেল, এবং আমাদের যেতে হবে ক্রোমে, আমাদের ক্রোমে থেকে সেটিংসটা অন করা হচ্ছে। তো এটা ব্যাক হয়ে গেছে, আবার রেডি করতে হবে, আবার সেই জায়গায় যেতে হবে। তো জাস্ট দেখে নাও যারা বুঝতে পারোনি, আবার কীভাবে নতুন করে চ্যানেলে নিজের ক্রোম থেকে নিজের ফোনে স্টুডিওটা অন করবে, দেখে নাও জাস্ট। একই স্টেপ, আবার সেটিংয়ে গেলাম, আবার আপলোড ডিটেলসে গেলাম, এবং এখানে আমি আবার পেয়ে গেলাম ডেসক্রিপশানস, এবং ডেসক্রিপশানে আমি বসিয়ে দেবো কপি পেস্ট। ঠিক আছে, ফোন হালকা একটু হ্যাং করছে, তো কেননা এটা আমার ডেস্কটপ মোড করা আছে তাই। এবং ভিজিবিলিটি দেখো এটা সবসময় রাখবে আনলিস্টেড। আনলিস্টেড রাখলে কী হবে, ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে তোমার আপলোড হয়ে যাবে না। ঠিক আছে, অর্থাৎ আপলোড করার সাথে সাথে তোমার পাবলিক হবে না, তোমার কাস্টমাইজ করার পরে তুমি নিজে থেকে পাবলিক করবে যখন তোমার কাস্টমাইজ কমপ্লিট হবে, তাই আনলিস্ট সবসময় রাখবে। তো এটা তো হলো, এবারে দেখো এই আনলিস্ট করে রাখবে সব সময়। এবারে আসছে ট্যাগ, তো ট্যাগ সেম ব্যাপার, আবার ChatGPT যাবে, গিয়ে লিখবে বেস্ট ট্যাগ, তাহলে সেখানে তোমার অনেক সাজেশন দিয়ে দেবে, হুবহু ধরে এখানে জাস্ট কপি করে পেস্ট করে দেবে। ঠিক আছে, কপি করবে এবং পেস্ট করবে, এবং পাশে দেখবে তোমার যে অ্যাডভান্স সেটিং আছে না। তবে হ্যাঁ, ট্যাগে আরেকটা কথা বলে দিই, ট্যাগে তোমার চ্যানেলের নামটা কিন্তু দিয়ে দেবে, তাহলে কী হবে, চ্যানেলের নাম সার্চ হলে ফার্স্ট র্যাঙ্কে চলে আসবে ইউটিউবে। ঠিক আছে, চ্যানেলের নাম যেমন ধরো আমরা এটা দিয়েছি, নাম দিয়ে 000 দিয়েছি, সেটা সেম টু সেম। ঠিক আছে, এবার ChatGPT যাবে, গিয়ে তুমি ট্যাগ লিখবে ব্লগ বেস্ট কিওয়ার্ড ইউটিউব ভিডিও, নানা রকম লিখলে তুমি পেয়ে যাবে প্রচুর ট্যাগ। তো যেটা তোমার প্রয়োজন হবে সেটা তুমি নিয়ে নেবে, তুমি যে টাইপের ভিডিও করতে চাও সেই টাইপের ট্যাগ তুমি বসিয়ে দেবে। ঠিক আছে, তো এখান থেকে ধরবে কপি এবং পেস্ট, সমস্ত কিছুগুলোই তুমি অ্যাভেলেবেলভাবে ফ্রিতে পেয়ে যাবে। তো ট্যাগ বসিয়ে নেওয়ার পরে পাশে দেখবে ব্যাক হয়ে গেল, তো ফোনটা আমার হ্যাং করছে, তো পাশে দেখবে অ্যাডভান্সের সেটিংস পাবে, ওখানে দেখবে তোমার ভিডিও, অর্থাৎ তোমার কোয়ালিটি চাইবে। ঠিক আছে, তোমার ক্যাটাগরি চাইবে, তুমি কী ক্যাটাগরি ভিডিও দিতে চাও, তুমি যদি ব্লগিং দিতে চাও ব্লগিং সিলেক্ট করবে। ঠিক আছে, তুমি যদি, তো ওই সেটিংসটা আমার ব্যাক হয়ে গেছে, তো আমি বলে দিচ্ছি ওই অ্যাডভান্সে যখন যাবে তুমি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, নিজের তুমি স্টুডিওটা, ওখানে অনেক অপশানস পেয়ে যাবে যেটা তুমি সিলেক্ট করতে পারবে, এবং তারপরে তোমার কমপ্লিট হয়ে যাবে, এবং তুমি তোমার চ্যানেলে চলে এলে,
এবার এই চ্যানেলটা তুমি এবার দেখতে পারবে। ঠিক আছে, ভিডিওটা লং হচ্ছে, আশা করি তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে বা তোমরা মনোযোগ দিচ্ছ না, কিন্তু যারা সম্পূর্ণ ভালোভাবে প্রথম থেকে দেখবে অবশ্যই কিন্তু তারাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট করতে হয় একটি প্রপারলি সুন্দর চ্যানেল। তবে বলে দিই, চ্যানেল ক্রিয়েট কিন্তু আমাদের এখন দেখানো হয়নি, এখন আমাদের কাস্টমাইজ দেখানো হয়েছে, এবং চ্যানেল ক্রিয়েট আমাদের আগে ভিডিও দেখানো হয়ে গিয়েছে, যেটা তোমরা এবারে এই ভিডিওর পরে প্রথম ওই ভিডিওটা দেখে নেবে চ্যানেল ক্রিয়েট করা। তো এখানে দেখো চলে আসবে, যেটা বললাম অ্যাডভান্স সেটিংসে চলে আসবে। অ্যাডভান্স সেটিংয়ে এখানে এসে তুমি তোমার যেটা পছন্দ সেটা তুমি আপলোড করে দেবে, যে ক্যাটাগরি ভিডিও চান। ঠিক আছে, ক্যাটাগরি কী আছে এখানে অনেক রকম আছে, কমেডি, এডুকেশান, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান, গেমিং, তো যে কোনো একটা দিয়ে দিলে। এবং এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে, কী ল্যাঙ্গুয়েজে তুমি ভিডিও দিতে চাও, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, তো সেটা সিলেক্ট করলে। এবং টাইটেল ডেসক্রিপশান সবসময় ইংলিশ রাখবে, তাহলে কি ভাইরাল হতে সুবিধা হবে। ঠিক আছে, এটা সবসময় ইংলিশে রাখবে। তো ফোন তো ক্রমশ হ্যাঙ্গই করছে, তো ভিডিওটা বেশি বাড়াবো না, আমাদের এখানেই কাজ শেষ হয়ে গেছে। তো এখানে তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলে। ঠিক আছে, তো এবার কমেন্ট তো সবসময় অন থাকবে এবং সেভ করে দাও, ব্যাস, যেটা আমি আগে বলেছিলাম সেটাই এখন দেখে দিলাম। তো এক্সট্রা আর কোনো কাজ নেই, জাস্ট এইটুকুই করো এবং ভিডিও আপলোড করো। ঠিক আছে, এবার ভিডিও কীভাবে আপলোড করবো, যাদের প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করো। আবার ভিডিও নিয়ে আসবে, কীভাবে ভিডিও ক্রিয়েট করবে, কীভাবে আপলোড করবে, কীভাবে এডিট করবে, কোন অ্যাপসে বেস্ট এডিট হবে, কোন অ্যাপসে বেস্ট থাম্বনেল বানানো যাবে, তো সেগুলো সব দেখিয়ে দেবো প্রপারলি গাইডে। তো এখান থেকে দেখো আরেকবার দেখিয়ে দিই, তাও আপলোড কীভাবে করবে। তো এখানে উপরে আপলোড বাটন থেকে এখানে চলে আসবে এবং এখানে দেখবে সিলেক্ট ফাইল আছে, তো এখানে তুমি তোমার ফাইলে চলে যাবে, আপলোড করে নিতে পারবে। ঠিক আছে, আবার তুমি এখান থেকেও আপলোড করতে পারবে, উপরে দেখো প্লাস বাটন। তো এখন তোমার চ্যানেলটা প্রপারলিভাবে রেডি হয়ে গিয়েছে, তুমি চেক করতেই পারো তোমার চ্যানেলটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, আর্নের জায়গায় দেখো 0 সাবস্ক্রাইবার আছে, তো এখানে 100 সাবস্ক্রাইব হলে তোমার কমপ্লিট হয়ে যাবে, এবং ওয়াচ টাইমটাও কমপ্লিট করলে তোমার মনিটাইজেশন পেয়ে যাবে এবং ইনকাম হবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের জন্য। অবশ্যই তোমরা নেক্সট ভিডিও কী পেতে চাও অবশ্যই কমেন্ট করো, এবং যাদের এই ভিডিওটি ভালো লেগেছে বা উপকৃত হয়েছে অবশ্যই তারা আবার নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও বেশি বেশি। ঠিক আছে, তো এই অ্যাপসটি ক্রমাগত তুমি এডিটিংয়ের জন্য ইউজ করতে পারো ভিডিওগুলো, এবং পিক্সেল ল্যাব একটি অ্যাপস আছে যেটি তোমার থাম্বনেলের জন্য খুবই সাহায্য করবে। ঠিক আছে, পিক্সেল ল্যাব, তো এই অ্যাপসটি, তো এটি প্রপারলিভাবে তোমাদের খুব সাহায্য করবে এবং খুব সহজ একটি অ্যাপস, যেটি তোমার খুব সহজেই থাম্বনেল বানাতে পারবে এবং আকর্ষণ থাম্বনেল। চলো ভিডিওটা শেষ করছি, এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা, বাই।